আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে ছেঁচড়া জামাই পার্ট 3। দেখতে থাকেন। বৃষ্টি মনে আসে নাকি? জামাই, হ্যাঁ, 2 মাস আমাদের বাড়িতে থাইকা তোমাদের বাড়িতে গেলা, 20 দিনে হয় নাই আবার চলে আসলা। জিনিসটা কেমন হয়ে গেল না? কি বলেন আব্বা, আমার ব্যবসায় এত ব্যস্ততা রেখে আসলাম আর আপনি এই কথা বলতেছেন, তো রীতিমতো ইনসাল্টিং। ঠিক আছে, আমি যাচ্ছি, আপনার মেয়েকে আপনার বাসায় পাঠিয়ে দিয়েছেন। শুনো জামাই, আরে তুমি আমাদের বাড়িতে আসছো, আমি তো আরো খুশি হয়েছি। শ্বশুর বাড়িতে জামাই আসবে, সমস্যা কি? কিন্তু এলাকার লোক এক একজনে এক এক কথা বলে, এই আর কি। আব্বা, আমি আপনাকে আগেই বলছি, আপনার এই এলাকার লোককে আমি গুনিয়ে না। আপনার এলাকার লোকজন তো ছেঁচড়া। আপনার বাসায় 2 মাস থেকে গেলাম, একটা দিন দাওয়াত দিয়ে খাওয়ায় না। এদের নামে তো মামলা করা উচিত। থাক বাবা, এই মামলা মোকদ্দমার দরকার নেই, শুধু শুধু ঝামেলা বাড়ায় লাভ কি? আচ্ছা তুমি বলো তো, আমি তোমাকে কম খাওয়াই? হ্যাঁ, আরে সেই জন্যই তো আসি, তার মানে ভালোবাসার টানে আসি। খাওয়া আমার কাছে আসলে কোনো ম্যাটার করে না। 200-400 লোককে আমি প্রত্যেক মাসে খাওয়াইতে পারি। সেটা তো আমি জানি, তুমি ব্যবসায়ী মানুষ, সে সমতা তোমার আছে। আচ্ছা, তাহলে একটা পরামর্শ করি। আমি একটা ব্যবসা করতে চাচ্ছি, হ্যাঁ, একটু যদি বুদ্ধি পরামর্শ দিতা, মানে কিভাবে সফলতা অর্জন করা যায়, এই আর কি। গুড কোশ্চেন, থ্যাংক ইউ। ভালো একটি প্রশ্ন করেছেন। ব্যবসা করতে হলে প্রথমে আপনাকে 2টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সততা, আর একটা হচ্ছে সুবুদ্ধি। যদি একটু বুঝিয়ে বলতে। সততা হচ্ছে আপনি যদি কাউকে কথা দেন, অবশ্যই সেটা রাখতে হবে। সেটা তো অবশ্যই, সেটা বুঝলাম, কিন্তু যে সুবুদ্ধির বিষয়টা তো বুঝলাম না। সুবুদ্ধি হলে আপনি জীবনে কাউকে কোনোদিন কথাই দিবেন না। কি? এই, তুমি যেমন সবাইকে তেমন মনে করো না? শোনেন, আমার মতো না হলে আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন না। আব্বা, আপনার শরীর স্বাস্থ্য কিন্তু দিন দিন শুকায় যাচ্ছে। ডায়াবেটিসের রোগী, সবকিছু চাইলেও খাইতে পারি না। ডাক্তারে বলে এটা খাবেন না, ওটা খাবেন না, এটা খাবেন না, তাই আর কি শরীর শুকিয়ে যাচ্ছে। আপনি ডাক্তারের কথা শোনা যাবে না তো, ডাক্তার তো অনেক কথাই বলে, তাই বলে না খাই থাকবেন? আপনার কি খাইতে মন চায় বলেন তো? খাইতে তো অনেক কিছুই মন চায়। যা খাইতে মন চায় বলবেন আমাকে, না বললে বুঝবো কিভাবে যে আপনার এটা পছন্দ ওইটা পছন্দ? বলবেন আমাকে, আর আমি দেবে না দে এটা বিষয় না, তা বলবেন। আব্বা, ভুলে গেছিলাম, আপনার জন্য আমি কলা নিয়ে আসছি। কলা? হ্যাঁ, এই যে খান, সবরি কলা, একদম কাছের জামাই, নরসিংদীর কলা। কলাটা কেমন পচা পচা মনে হইতেছে। আব্বা, আপনাকে একটা জিনিস শিখাই দেই। বাসায় যদি কোনো ফল বা কলা টলা যাই হোক, যদি পচা পচা ভাব হয় যেটা আগে, সেটা সবার আগে খাবেন, নাহলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। আসার সময় কিছু আনো নাই, তাই বলে একটু পচা কলা আমার হাত ধরাই দিবে খাইতে? ধরো তোমার কলা, আসো খাইতে আসো। আব্বা, আব্বা, কলা তো অর্ধেক ভালোই ছিল, আমি খাই, নষ্ট করার কি দরকার?